বিশ্বকাপ মঞ্চে যেখানে বছরের পর বছর রাজত্ব করছেন কিংবদন্তিরা, সেখানে এবার লিওনেল মেসিকেও পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসন দখল করেছেন ফরাসি এই সুপারস্টার। করেছেন মোট 22 গোল। তবে ব্যক্তিগত এই ঐতিহাসিক অর্জনের দিনেও ফ্রান্সকে হারতে হয়েছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে লিওনেল মেসিকে ছাড়িয়ে এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ফরাসি তারকা। তার গোল 22টি। এবারের বিশ্বকাপেও করেছেন সর্বোচ্চ 10 গোল। এবারের আসরে এমবাপ্পের 10 গোল এসেছে 6 ম্যাচে। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। 6টি ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের সাথে করেছেন 2টি করে 4 গোল। এরপর রাউন্ড অফ 32তেও সুইডেনের জালে জড়িয়েছেন জোড়া গোল। শেষ 16তে প্যারাগুয়ে, কোয়ার্টার ফাইনালে মরক্কোর সাথে 1টি করে গোল করেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আরও 2 গোল। পুরো আসর জুড়ে ধারাবাহিক এই গোল উৎসবই এমবাপ্পেকে এখন পর্যন্ত এনে দিয়েছে গোল্ডেন বুটের শীর্ষস্থান। যদিও এক আসরে সবচেয়ে বেশি 13 গোলের রেকর্ড এখনো 1958 সালে সুইডেন বিশ্বকাপে ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্টেনের দখলে। দ্বিতীয় স্থানে 1954 সালে সুইজারল্যান্ড বিশ্বকাপে হাঙ্গেরির সান্দর কোক্সিসের 11 গোল। আর 10 গোল নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন 1970 সালে মেক্সিকো বিশ্বকাপে জার্মান কিংবদন্তি গার্ড মুলার এবং 2026 বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে এমবাপ্পের উত্থানের শুরু 2018 সালে। মাত্র 19 বছর বয়সে 4 গোল করে ফ্রান্সকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি এবং জিতে নেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। এরপর 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেও শিরোপা ছুঁতে পারেননি। আর এবার বিশ্বকাপে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেও অধরা রয়ে গেল আরেকটি বিশ্বকাপ ফাইনালে খেলার স্বপ্ন। খালিদুল ইসলাম তানভীর, নিউজ 24।